তাকে পাবো যদি একাদশে, তাকে যদি আমার মনে হচ্ছে একাদশে নামাবে। এবং সাকিবের যারা ফ্যান রয়েছেন তারা খুবই এক্সাইটেড পূর্ণ একটা ম্যাচ দেখার জন্য আপনারা সবাই অতি আগ্রহ নিয়ে বসে রয়েছেন, এক্সাইটেড পূর্ণ একটা ম্যাচ দেখার জন্য সাকিবের। এবারে প্রথম বল 4 রান। প্রথম বলে আপনার অফ স্টাম্পের ওপরে পড়ে হালকা লাফিয়ে উঠে আপনার বলটা বের হয়ে যাচ্ছিল লেগ স্টাম্পের ওপর দিয়ে, শর্ট লেন্থের বল ছিল, সেটাকে নামিয়ে পুল করলেন, ডিপ স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, 4টি রান। 173 5 উইকেটে শামীম হোসেন পাটোয়ারি এই মুহূর্তে পৌঁছাবেন তিনি 3 বলে 6 রানে, 173 5 উইকেটে। আরও 17টি বলে খেলা বাকি রয়েছে, 17টি বলের খেলা এখনো বাকি রয়েছে। আজ একটা ইতিহাস হোক সেঞ্চুরির মাধ্যমে, আমরাও চাই সেটাই ভাই, আমরা সেটা চাই। কেউ চায় না এরকম বললে ভুল হয়ে যাবে ভাই। সবাই লাইকগুলো করেন, যারা এখনো লাইকগুলো করা বাকি রয়েছে, একসাথে বলছি। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন। এবার অফ স্টাম্পের বাইরের বল স্ল্যাশ করার চেষ্টা করলেন, ব্যাট বলের টাইমিং মেলাতে পারল না, বল উইকেট কিপার গ্লাভসের ডট বল। আরও একটা 173 5 উইকেটের বিনিময়, 173 5 উইকেটের বিনিময় 17.2 বলের খেলা শেষে। যে যেখান থেকে আছেন আমাদের সাথে দাদা ভাইরা সবাই মিলে সাবস্ক্রাইবটা হিট করে রাখতে পারেন। সিরাজগঞ্জ থেকে দেখতেছেন আমাদের সাথে ব্যবস্থা, আবুল বাসার ভাই বলছেন আমি সাকিবিয়ান, দিলাম লাইক করে বলছেন আমাদের সোসাইটি। ব্যাটা মুই কই যাচ্ছি, বাংলাদেশ জিতবে। পরবর্তী বল আউট, পারভেজ আপনার শামীম হোসেন পাটোয়ারি অফ স্টাম্পের ওপরে বল, অনঅর্থোডক্স শট খেলতে চেষ্টা করছিলেন আপনার লেগ স্টাম্পের গার্ড দিয়ে, কিন্তু ব্যাটে বলে টাইমিং মেলাতে পারল না, বল আপনার প্যাডে হিট করে এবং আবেদন করে, সে আবেদনে কিন্তু আম্পায়ার এই মুহূর্তে সাড়া দিয়ে দিলেন। সেই সুবাদে উইকেটের পতনটা ঘটে গেল 173 6 উইকেটে। ইমন এখনও নন স্ট্রাইকে আছেন, ইমন এখনও নন স্ট্রাইকে তিনি আছেন, এক প্রান্ত আগলে রেখে তিনি এই মুহূর্তে কন্টিনিউ করে যাচ্ছেন। পারভেজ হোসেন ইমনের কথাটা বলছি দাদা ভাইয়েরা, সবাই যার যার জায়গা থেকে লাইকগুলো করতে পারেন, যার যার জায়গা থেকে লাইকগুলো একসাথে হিট করতে পারেন। সাবস্ক্রাইবগুলো করা যাদের এখনও বাকি রয়েছে। খুবই কঠিন একটা ম্যাচ, যদি বাংলাদেশ 200 করতে পারে তাহলে বাংলাদেশের জন্য খুব ইজি হয়ে যাবে। 200 না করতে পারলে 180-180-র উপর হবে। আশা করি 190 হলো বাংলাদেশ এই রান চেক দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে, কারণ বাংলাদেশের বলিং লাইন আপ খুবই ভালো, খুবই স্ট্রং বলিং লাইন আপ, সো চেক দেওয়ার মতন ক্ষমতা রাখে তারা ভাই। ওদিকে রাজবাড়ি থেকে দেখতে আসেন আমাদের, গাজীপুর থেকে দেখতে আসেন আমাদের সাথে। ওদিকে সোসাইটি বলছেন ভাই সাবস্ক্রাইব করে ফেলেছি, ধন্যবাদ। শাহাদাত হোসেন ভাই যুক্ত হয়ে গেছেন, আশরাফুল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, সুপার স্টার আশরাফুল প্রথম সুপার স্টার। ওদিকে বল হাতে কন্টিনিউ করছেন আপনার এই মুহূর্তে জাওয়াত, ব্যাট হাতে আপনার এই মুহূর্তে এসেছেন আপনার এই মুহূর্তে তানজিম হাসান সাকিব। 19টা ম্যাচ খেলেছেন, 60টি রান করেছেন, অ্যাভারেজ তার 10, স্ট্রাইক তার আপনার 84, মাত্র 10টি রান করেছে, 60টি রান করেছেন 10টি ম্যাচে। ছোট পরিসরে আপনার কেরিয়ার তার। প্রথম বলটা নিয়ে আসবেন আপনারা এই মুহূর্তে, দেখা যাক কী করতে পারে। যারা সাবস্ক্রাইবগুলো করা বাকি সাবস্ক্রাইবগুলো করতে পারেন। তোমার নাম কি? জহুল ইসলাম নিখিল। এবার পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে ওয়াইড ইওর কালনে রাখলেন, ব্যাটে বলে সংযোগ করতে পারলো না, বল উইকেট কিপারের গ্লাভসে, আরও একটি ডট বল। দলীয় রান আপনার এই মুহূর্তে 173 6 উইকেটে। পারভেজ হোসেন ইমন স্ট্রাইকটা পেলে একটা 4 মেরে মনে হয় 50টা তিনি করে ফেলবেন আশা করি। কি করবেন? পারভেজ হোসেন ইমন লাইক করে দিয়েছি, 3টি রান দরকার মাত্র তার, 3 রান নিট, 3টি রান দরকার। ইতিহাস হোক সেঞ্চুরি মেরে, আমরাও চাই একটা সেঞ্চুরি মারুক। বাংলাদেশের টপ অর্ডার তামিম যাওয়ার পরে ওপেনারদের নিয়ে আমাদের অনেকটা বিপদ ছিল, সেই বিপদের কিছুটা হলো পারভেজ হোসেন ইমন এই ম্যাচে কিছুটা হলো আপনার তিনি, কিছুটা না অনেকটাই আপনার তিনি রক্ষা করতে পেরেছেন। লেগ বাই একটা সিঙ্গেল চলে আসলো 174 6 উইকেটে। ইমন স্ট্রাইকটা পেলেন এই মুহূর্তে, পারভেজ হোসেন ইমন অবশেষে তিনি কিন্তু স্ট্রাইকটা পেলেন। 51 বলে 97টি রান করে আছেন নট আউট পারভেজ হোসেন ইমন। এ বান্দা কে করেগা, জাস্ট একটা 4 হবে আশা করি। পারভেজ হোসেন ইমন 4 বা একটা সিঙ্গেল নিলে ভালো হয়, পরবর্তী স্ট্রাইকটা তিনি নিজের কাছে রাখতে পারবেন ভাই। এসকে লাইট যুক্ত হয়েছেন, হ্যালো ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এসকে লাইট ভাই যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে পরবর্তী বলটা নিয়ে আসতে যাচ্ছে আপনার এই মুহূর্তে জাওয়াত, মোহাম্মদ জাওয়াতকে দেখতে পাচ্ছি।
আপনার বয়সটা সেই সোসাইটি ভাই। পরবর্তী বল সিঙ্গেল নিলেন, যেই কথা সেই কাজ, ফুল টাচ বল অন সাইডে খেলে আপনার সিঙ্গেলটা কমপ্লিট করলেন, লং অনে ফিল্ডিং হয়ে গেল। দলীয় রান, ও 2টি রান নিয়েছে রে ভাই, 99, 2 রান নিয়ে নিয়েছে রে ভাই। ওখানে একটু হালকা ফাবলিং হয়েছিল, সেই সময় 2টি রান তিনি আপনারা পেয়ে গেছেন। তার মানে বলতে পারি 176, 6 উইকেটে 18 ওভারে খেলা শেষে, লাস্ট 2 ওভারে খেলা বাকি রয়েছে। পারভেজ ইমন 100 করার পরে তারপর তিনি মারা শুরু করবেন ভাই। 100 করার পরে ভাই দেদার সে পিটাইবেন ভাই, চক্ষু বন্ধ করে খালি আপনার বল খালি এপার ওপার খেলবেন ভাই। স্ট্রাইকে থাকবেন আপনার তানজিম হাসান সাকিব। 2 বলে এখন মধ্যে রানের খাতা তিনি কোনো রকম ওপেন করতে পারেননি। দলীয় রান 176, 6 উইকেটের বিনিময় 18টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওভারে খেলা শেষ হয়ে গেছে। সবাই লাইকগুলো প্রেস করতে পারেন, যার যার জায়গা থেকে, যারা এখনো লাইকগুলো প্রেস করা বাকি রয়েছে। এবারে পরবর্তী ওভারটা নিয়ে কে আসবে আমরা বলবো। পারভেজ ইমন 52 বলে 99, অপরদিকে তানজিম হাসান সাকিব 2 বলে 0 রান করে স্ট্রাইকটা তিনি এই মুহূর্তে সামাল দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট বলার আপনার এই মুহূর্তে আনা হয়েছে খানকে দেখতে পাচ্ছি, কন্টিনিউ করানো হচ্ছে। প্রথম বলটা করলেন, অফ স্পিনার অনেকটা বাইরে, চেঞ্জ অফ পেস, গতিটা কমিয়ে দিয়েছেন, লফটে খেলার চেষ্টা করছেন, ব্যাট বলের টাইমিং নিতে পারল না, বল ব্যাটের নিচ দিয়ে উইকেট কিপারের গ্লাভসে ডট বল। দলীয় রান 176, 6 উইকেটে 11টি বলে খেলা বাকি রয়েছে। ক্রিকেটের দিন শেষ, ফুটবলের বাংলাদেশ। আজম খান ভাই বলছে সম্প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ বলছে আমাদের নাজমুল ইসলাম। ওদিকে বক্কর ভাই বলছে একটা রান নিলেই হয়ে যায়। মিরাজ ভাই তো হয়ে গেছেন, টি20 ক্রিকেটের সোহানকে প্রয়োজন। সোহানকে, হ্যাঁ সোহান মিডল অর্ডারে খুব ভালো একটা প্লেয়ার হতে পারে আমাদের, কারণ আমাদের পরবর্তী বল আউট, অফ স্পিনের বাইরে বল নামিয়ে পুল করার চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত নামাতে পারলেন না। বল আপনার ডিবেস করে লেগে আপনার ধরা খেয়ে গেলেন। ছক্কার জন্য খেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হলো না, ক্যাচ আউট হয়ে গেলেন, এবং বাউন্ডারি লাইনে ধরা খেয়ে গেলেন। 176, 7 উইকেটে। হ্যাঁ আমাদের নুরুল হাসান সোহান একটা ভালো একটা প্যাকেজ হতে পারে তিনি। ও আবারও নো বল, ও মাই গুডনেস, ক্যা সিন है বেটা। এটা তো পারভেজ ইমনের জন্য বরাদ্দ ছিল এই নো বলটা। बेटा क्या सीन है बेटा, और एक नो बॉल लगा दिया। 177, 7 উইকেট হবে, নো বল দিয়েছে, 100% নো বল। এটা চেক করার কোনো বিষয় নাই, 100% নো বল। আসাম থেকে দেখতেছেন আমাদের সাথে আলী ভাই। নো বল, 11টি না 12টি লাইক দরকার ভাই, এই মধ্যে 1200 লাইক, তার মধ্যে 12 জন ব্যক্তি লাইক করলে আমাদের 1200 লাইক কিন্তু হয়ে যায় ভাই। আপনার নামটা একটু বলুন। আমার নাম জহুরুল ইসলাম নিখিল, সিরাজগঞ্জ থেকে দেখতে আসি। ভালো কথা, বাংলাদেশ কি পারবে? অবশ্যই পারবে রে ভাই। বাংলাদেশ যেই রান করেছে এই রান করতে পারে কিনা তারা, সেটাই সন্দেহ আছে রে ভাই। যেই রান বর্তমানে তারা রাইট নাও করেছে। আজহার আলী ভাই যুক্ত হয়েছেন, রোকসানা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন, গুড়ির পা দিয়ে আম্পায়ারকে অতিক্রম করলেন, এবার 4 রান। অফ স্পিনের বাইরের বল কাভারের উপর দেখলো, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল, বাউন্ডারি ক্লিয়ার, 4 রান, কোনো ভেজাল নাই ভাই এই 4-এ ভাই। 181, 6 উইকেটে আরও 10টা বলে খেলা বাকি রয়েছে, এখনও 10টা বলের খেলা বাকি রয়েছে। কঠিন খেলা দিচ্ছে রে ভাই। আপনারা যারা যুক্ত আছেন তারা সাবস্ক্রাইবটা করেন, সবাই মিলে যার যা জায়গা থেকে সাবস্ক্রাইবটা করতে পারেন, এখনও সাবস্ক্রাইবগুলো করা বাকি রয়েছে। ওদিকে আপনার হিন্দি কথা অনেক সুন্দর লাগতেছে ভাই, আমি অতটা হিন্দি পারি না রে ভাই। কিছু ইন্ডিয়ান লোক আছে আমাদের চ্যানেলে যারা ইন্ডিয়ান, অনেক আগে লাইভ করতাম, তাদের সাথে পরিচয় হওয়ার পরে ওই ইন্ডিয়ান কমেন্ট করতে, ওই কমেন্ট পড়তে পড়তে তাদের সাথে আপডেট দিতে একটু হিন্দি হয় রে ভাই। আমার হিন্দি অতটা ভালো না রে ভাই। আবার পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন, এবারে ডট শর্টল্যান্ডের বল ছিল, নামিয়ে খেলার চেষ্টা করছেন, ব্যাটে লাগাতে পারলেন না, 1 বাউন্স কল করলেন আম্পায়ার। আরেকটু উপরে হলে আপনার নো বলই হয়ে যেত বা হোয়াইট বল দিত আম্পায়ার। যাই হোক 81, 6 উইকেটের বিনিময় দিতে পারছি আমরা এই মুহূর্তে। 9টা লিগাল ডেলিভারি এখনও বাকি রয়েছে, 9টা বলের মধ্যে একটা বল হলি হয়ে যায়, আপনার ইমনের 100টা কমপ্লিট হয়ে যায়। তাহলে সাভার থেকে দেখতে আসেন আমাদের সাথে ভাই, নামটা নেন। আমার নাম জহুরুল ইসলাম নিখিল, ম্যাথ অ্যান্ড ফিজিক্স সলিউশন যুক্ত হয়ে গেছেন। নোয়াখালী থেকে আছেন আমাদের সাথে সোসাইটি। আবার পরবর্তী বলটা নিয়ে আসবেন, আবারও দেখা যাক কি ঘটে। সাকিব 6 বলে 4 রান করে আছেন নট আউট।
কথা শুনলে মনে হয় আইপিএল খেলা। ওভারের পরবর্তী বল, এবার অফ স্পিনের বাইরে চেঞ্জ অফ পেস, গতি কমিয়ে দিয়েছিল। কাবার ওপর দেখেছে এক ড্রপকে 2 ড্রপকে বল আছে সীমা দিকে, ফিল্ডার দৌড়ে গেছে, বলটাকে কুড়িয়ে চলো, একটি 2টি রান কিন্তু আপনার এই মুহূর্তে চলে আসবে। বাহ, চমৎকার রানিং বিটুইন উইকেট। এই মুহূর্তে 2 রানস কমপ্লিট। দলীয় রান দেখতে পাচ্ছি এই মুহূর্তে 183, 6 উইকেটের বিনিময়। সাথে আসি নিখিল ভাই, রোকসানা যুক্ত হয়ে গেছেন, বিচিত্রময় নারায়ণগঞ্জ থেকে আছেন। 200 হবে, আমি তো আগে থেকে এক্সপেক্ট করেছিলাম যে 200 হবে রান, যেভাবে খেলুক না কেন। পারভেজ হোসেন ইমন খালি 100টা করতে দেন, 3টা বল খেলবে, 2টা ছক্কা মারবে, তারপরে দেখবেন 20 ওভারে খেলা শেষ। ভারতের পাঞ্জাব থেকে যুক্ত হয়ে গেছেন, লাভ ইউ ব্রাদার্স। আপনি তাহলে বাংলা পারেন কেন ভাই? পাঞ্জাবের মানুষ বাংলা পারে কেন? এবারে লোয়ার চুসি হাফ বলি ছিল, সেটাকে অন ড্রাইভ করলো। লং অনের ফিল্ডার ফিল্ডিং করার আগে 1টি রান চলে আসবে। 184, 6 উইকেটে 18.5 বলের খেলা শেষে। 184, 6 উইকেটে পারভেজ হোসেন ইমন একটা বল পেয়েছেন। এই বলে তিনি যদি একটা সিঙ্গেল নিতে পারেন, লাস্টের ওভারে 2টা ছক্কা বরাদ্দ আমরা তার কাছ থেকে চাইতেই পারি। কি বলেন ভাই আপনারা? ভাই বলেন না কারে ভাই? পশ্চিমবঙ্গে বাড়ি তাই বাংলা পারি। ওহ, লাভ ইউ ব্রাদার্স। লাস্ট বল একটা সিঙ্গেল হলেই ভালো, আমি মনে করি 4 বা ছক্কা না হোক, একটা সিঙ্গেল হলে আমি মনে করি খুব খুব ভালো হয়। লাস্ট ওভারটা মন মতন করে খেলতে পারবেন ইমন, লাস্ট ওভারটা খুব মন মতন তিনি খেলতে পারবেন। আমরা দেখি সেই কথা সেই কাজে। ওয়াও, সিঙ্গেল হো গায়া। লেগ স্ট্যাম্পের ওপরে চেঞ্জ অফ পেস ছিল, কবজি মোচরে ঘুরিয়ে দিয়ে সিঙ্গেলটা কমপ্লিট করলো এবং আপনার 50 কি করে 100 ভাই, থুক্কু ভাই। পারভেজ হোসেন ইমন দেখাই দিলেন বাংলাদেশের ওপেনাররা এখনো জীবিত রয়েছেন। তামিম ইকবাল যাওয়ার পরে আমাদের এই ওপেনারদের নিয়ে অনেকটা সংখ্যায় ছিল। টি20 ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে কাউকে আমরা থিতু করতে পারছিলাম না। অনেক ওপেনার এসেছে চলে গেছে। পারভেজ হোসেন ইমন একটা থিতু হতে পারেন আশা করি। আজকের ম্যাচটা খুব ভালো একটা ইনিংস তিনি আমাদের উপহার দিলেন এবং এরকমভাবে কন্টিনিউ করতে হবে ভাই। একটা ম্যাচ খেললেন, বছর শেষে আবার একটা খেলবেন, এরকম হলে তো হবে না রে ভাই। বড় দল হতে হলে, আমাদের ভালো দল হতে হলে, টি20 বিশ্বকাপের আগে আমাদের ওপেনার জুটিগুলো যদি আপনার সেট করতে পারি, সো এইটা আমাদের বিশ্বকাপের জন্য ভালো একটা ভালো করার একটা সুযোগ তৈরি হবে এখানে। পারভেজ হোসেন ইমন তার ক্যারিয়ারে প্রথম 100 দেখা পেলেন। এর আগে বাংলাদেশের টি20 দেখে কয়টা 100 করেছেন? ইন্টারন্যাশনাল টি20 কেউ বলতে পারবেন কিনা জানি না, যদি পারেন দেখি। বাংলাদেশের ইন্টারন্যাশনাল টি20তে সবার আগে 100টা করেছিলেন তামিম ইকবাল। তিনি করেছিলেন আপনার কার সাথে? সেটা যদি বলতাম তাও ভালো, আমি বলতে পারবো যে আপনারা দেখে পারেন কিনা। এবারে 2টা ছক্কা চাচ্ছি এই ওভারে আমরা, লাস্ট ওভার, দিস ইজ ফাইনাল ওভার। আর আপনারা যারা সাবস্ক্রাইবগুলো করতে পারেন যারা এখনও করা বাকি রয়েছে। খুবই দারুণ একটা ম্যাচ আমরা এই মুহূর্তে উপভোগ করতে পারছি। 5টা সাবস্ক্রাইব চাচ্ছি এবার, দেখি 5টা সাবস্ক্রাইব দেখি এবার আপনারা করতে পারেন কিনা। এরপর সেকেন্ড ওয়ানডে ম্যাচটা আপনারা আমাদের চ্যানেলকে লাইভ দেবে। প্রথম বল 4 রান, কঠিন। অফ স্টাম্পারে একটু বাইরের বল সাফল করে রুম করে আপনার সময় নিয়ে মারলেন, সময় নিয়ে আপনার অফ স্টাম্পের বাইরের বলটা আপনার কি ভাই, ওইটা কি? ওইটা আগেরটা হাইলাইটস দেখাচ্ছিল ভাই, ক্ষমা করবেন ভাই, ওটা আগেরটা হাইলাইটস আছে, তার 100-এর হাইলাইটস দেখাচ্ছিল ভাই। এখন ওই বলটা, প্রথম বলটা হয়নি, এবার হয়েছে। এবার বোল্ড আউট ভাই, বোল্ড আউট হয়ে গেছে। পারভেজ হোসেন ইমন এটা কি করলেন রে ভাই? পারভেজ হোসেন ইমন তিনি এই মুহূর্তে বোল্ড আউট হয়ে গেলেন। হাইলাইটস দেখাচ্ছিল, মনে করছিলাম যে এটা রিয়েল লাইফ চলতেছে, কিন্তু পরবর্তী দেখে যে তিনি বোল্ড আউট রে ভাই। 185, 7 উইকেটে 185, 7। 5টা বলে খেলা বাকি রয়েছে, 5টা বলে 2টা বাউন্ডারি হলে আশা করি আপনার 200-র কাছাকাছি রানটা চলে যাবে। ইউনুস ভাই বলছে বছরের শেষে বছরের শুরুতে, ইয়াস এটাই এরকম ওমানের সাথে। ইয়াস, তামিম ইকবাল যে 100টা করেছিল সেটা ওমানের সাথে, আয়ারল্যান্ডের সাথে না রে ভাই, ওমানের সাথে। এদিকে ব্যাট হাতে আপনারা এই মুহূর্তে আসবেন কে জানেন? আপনার তানভীর ইসলাম স্পিনার হিসেবে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে মূলত রিশাদ হোসেনের পরিবর্তে। রিশাদ হোসেন তিনি লম্বা জার্নি করার কারণে তাকে আপনার নামাতে পারেনি, একাদশে রাখতে পারেনি তাকে। আপনার এই মুহূর্তে তিনি কিন্তু কন্টিনিউ করবেন, দেখা যাক কি করতে পারেন।
পরবর্তী বলটা নিয়ে আসতে যাচ্ছেন এই মুহূর্তে গুলির পা দিয়ে লম্বা রান আপনি আম্পায়ারকে অতিক্রম করবেন নেক্সট বলটা নিয়ে। পরবর্তী বলটা করলেন অফ